আপনি বাড়ি বসে টিভি দেখছেন। টিভিতে একটি সিনেমা হচ্ছে। সিনেমাটায় দেখাচ্ছে যে একজন বৃদ্ধ বাবা, তিনি ব্যাংক দিয়ে কিছু টাকা তুলে নিয়ে যাচ্ছেন তার মেয়ের বিয়ের জন্য। হঠাৎ একদল দুষ্কৃতী তারা এসে সেই ব্যাগটি ছিনতাই করে নিয়ে যাচ্ছে এবং ওই ছিনতাই দেখে বা ওই বৃদ্ধ বাবার কান্না দেখে আপনার চোখ দিয়ে বাড়িতে বসেই টপ টপ করে জল পড়ছে। কিংবা সিনেমাতে বা টিভিতে একটা সিরিয়াল দেখছেন, যে সিরিয়ালে শাশুড়িকে বৌমা ঠিকমতো সেবা শুশ্রূষা করছেন না, বা বৃদ্ধ বাবা যিনি তার সারাটা জীবন ব্যয় করে তার ছেলে মেয়েকে মানুষ করলেন, সেই ছেলে মেয়ে তার বাবার দিকে ফিরে তাকায় না। যে কোনো দৃশ্য দেখে আপনার ইমোশনাল মন ভারাক্রান্ত হয়ে পড়ে। আপনি ভাবতে থাকেন এবং আপনি টিভিতে দেখে ঘরে বসে বসেই চোখ দিয়ে আপনার টপ টপ করে জল পড়ে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কি ভাবছেন? আমি যেগুলো বলছি সবটা মিলে যাচ্ছে? চিন্তা করবেন না। আপনার এটা গুড সিম্বল। এই ইমোশনাল সিন বা এই ইমোশনাল দৃশ্যগুলো দেখে আপনার মন কষ্টে কেঁদে ওঠে, তাহলে আপনার মধ্যে শিল্পসত্তা বেঁচে আছে। আপনি একজন আবেগী এবং শিল্পী মানুষ। আপনার মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা আগামী দিনে অন্য মানুষদের পথ দেখাতে পারে। আপনি কোনো কিছু রচনা করতে পারেন। আপনি কোনো কিছুর নেতৃত্ব দিতে পারেন এবং আপনি একজন ওয়ান অফ দেম হতে পারেন, অর্থাৎ ১০-এর মধ্যে ১ হতে পারেন। এবং এটা ভেবে কষ্ট পাবেন না যে কেন হচ্ছে? এটা ভাবুন, এটা আপনার জন্য খুবই ভালো। কেননা এটা সবাই পারে না। সবাই পারে না, আপনি সেটাই পারছেন।